উদ্বোধনের পর ১.৫ বছর পেরিয়ে গেলেও চালু হয়নি ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার নতুন ভবন। অথচ পুরনো ভবনে রোগীদের বেড মেলে না, নেই পর্যাপ্ত চিকিৎসক ও নার্স। এদিকে নতুন ভবন পড়ে আছে ফাঁকা। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ৫০ শয্যার হাসপাতালে ভর্তি আছেন বেডের চাইতে বেশি রোগী। প্রতিদিন আউটডোরে সেবা নিতে আসেন প্রায় ৩০০ জন। প্যাথোলজি, আল্ট্রাসোনোগ্রাম, এক্স রে সহ ডায়াগনোসিসের বিভিন্ন রুমে রোগী স্বজনদের ভিড়। মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ দৃশ্য প্রতিদিনের। অথচ পাশেই পড়ে আছে নবনির্মিত ১০০ শয্যার ঝকঝকে ভবন। তবে ডাক্তার, নার্স, মেশিনপত্র কিছুই নেই সেখানে। বিগত সরকারের আমলে প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ৫ তলা আধুনিক ভবনটি। ২০২২ সালের নভেম্বরে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ তা হস্তান্তর করে। পরের বছর ২৫ অক্টোবর ভবনটি উদ্বোধন হয়, তবে সে পর্যন্তই। অথচ নতুন ভবন উদ্বোধনের পর আশায় বুক বেঁধেছিল কোটচাঁদপুরবাসী। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বেড পাওয়া যায় না, হয়রানি শিকার হওয়া লাগে। প্রতিষ্ঠানটা চালু হলে আমাদের সব সমাধান হবে। যারা ডাক্তার আছে তারাও ঠিকমতো সেবা দিতে পারে না। দ্রুত বিল্ডিংটা সংস্কার হোক। ইমার্জেন্সি, নারী, শিশু, প্রসূতি সহ বিভিন্ন ওয়ার্ড, আধুনিক ল্যাব, প্যাথোলজি ও রোগ নির্ণয় সবকিছুর জন্যই স্থান বরাদ্দ আছে নতুন ভবনে। এটি চালু হলে সেবার মান অনেকটাই বাড়বে বলে মনে করছেন হাসপাতালের কর্মীরাও। অনেক মেডিকেল অফিসার বা কনসালটেন্ট স্যার আসবে। এখন বর্তমানে কনসালটেন্ট দেখাইতে হলে শুক্রবার জন্য অপেক্ষা করতে হয় কিংবা যশোর খুলনাতে যেতে হয়। পর্যাপ্ত ডাক্তার হলে, চালু হলে মোটামুটি আমাদের এলাকার যারা রুগী আছে সেবা ভালো হবে। জেলা সিভিল সার্জন জানান, নতুন ভবন চালু করতে ডাক্তার, নার্স, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জামের জন্য আবেদন করা হয়েছে। ফুল ফেজ চালু করতে হলে আমাদের কিছু লোকবল লাগবে। প্রতিষ্ঠান বলেছে ওটা আমরা জুলাইয়ের দিকে কিছু বরাদ্দ দেবো। বরাদ্দ পালে কিছু লোকবল নিয়োগ হলে আমরা চালু করতে পারবো। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।